আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। আপনারা একটু অ্যানসিওর করবেন যে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন কিনা। ইতিমধ্যে অনেকেই জয়েন করেছেন আর অনেকেই হয়তো জয়েন করবেন। আর আজকে হচ্ছে আমাদের পেইড বেস 2 এর ক্লাস আর ক্লাস 2 আর টপিক হচ্ছে টেন্স 1। আচ্ছা, তাহলে শুরু করে দিচ্ছি। অনেকেই জয়েন করে ফেলেছেন আর ক্লাসটি রেকর্ড থাকবে। রেকর্ড ক্লাস যারা জয়েন হবেন না পরবর্তী সময়ে রেকর্ড ক্লাসটি করে নেবেন। আচ্ছা, এখানে আমাদের টেন্স। টেন্স এখন প্রশ্ন হচ্ছে টেন্স কি পরীক্ষায় আসে কিনা? না, টেন্স পরীক্ষায় আসবে না সরাসরি। কিন্তু টেন্সের প্রয়োজনীয়তা অনেক। আমরা যেই টপিকগুলো পড়বো বা ডিগ্রিতে যে টপিকগুলো আছে এই টপিকগুলো ভালো করার জন্য টেন্সের প্রয়োজনীয়তা অনেক। ঠিক আছে? তাই আমরা কি টেন্সটা আজকে পড়বো। আমরা টেন্সটা অবশ্যই ক্লাস 6 থেকে পড়ে আসতেছি কিন্তু তারপরেও দেখা যাচ্ছে অনেকের হয়তো এইখানে লেগিং আছে। আমরা এগুলো কাটিয়ে উঠবো ইনশাল্লাহ। তবে দেখা যাচ্ছে এগুলো বেসিক আমরা একদম পারি। টেন্স হচ্ছে 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। ঠিক আছে? আচ্ছা, এগুলা পারবো। তারপর হচ্ছে প্রেজেন্ট টেন্স হচ্ছে 4 প্রকার। প্রেজেন্ট টেন্স হচ্ছে কত প্রকার? 4 প্রকার। তারপর হচ্ছে পাস্ট টেন্স 4 প্রকার, ফিউচার টেন্স কত? 4 প্রকার। যেমন এইখানে আমরা প্রথম যেটা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে কি প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপর প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি এইগুলো আপনারা পারেন। যদি না পারেন তাহলে পড়ে নেবেন। আমরা আজকে শিটগুলো দিয়ে দিব। হ্যাঁ, এই ক্লাসের শিটগুলো পেয়ে যাবেন। আচ্ছা, অল ক্লিয়ার। উপস্থিতি এত কম কেন? অনেকে মনে হয় জয়েন করতে পারে না এখনো। আচ্ছা, তারপর হচ্ছে আশা করি আপনারা এতটুকু ক্লিয়ার। আর একটু পড়তে থাকেন। হ্যাঁ, এইগুলো একটু পড়তে থাকেন। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। হ্যাঁ, এগুলো পড়তে থাকেন। শুধু এগুলো মুখস্থ করলে হবে না, বুঝে পড়তে হবে এবং বুঝে কিভাবে পড়বেন আমি এটা ক্লাসে দেখাবো আজকে। সবাইকে মেনশন দিয়ে দিলাম ডাবল করে। আচ্ছা, ওকে, ফাইন। আশা করি আপনাদের এটা পড়া কমপ্লিট। যদি পড়া কমপ্লিট হয় তখন রিডিং ডান লিখবেন। হ্যাঁ, আচ্ছা, আশা করি এটা কমপ্লিট। আচ্ছা, এখন আমরা চলে যাব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। ঠিক আছে? প্রথম হচ্ছে প্রেজেন্ট টেন্স, তারপর হচ্ছে পাস্ট টেন্স, তারপর হচ্ছে কি ফিউচার টেন্স। আমরা এখন চলে যাব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আমরা ছোট থেকে পড়ে আসছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে। আসলে এটা প্রয়োজনীয়তা নেই। ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে এটা প্রয়োজনীয়তা নেই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কি বা দেখতে কেমন হয়, ঠিক আছে, এটা জাস্ট আমাদের জন্য জরুরি। এইখানে যেমন লিঙ্ক দেওয়ার 5 মিনিট পর ক্লাস শুরু করলে ভালো হয়। আপনারা রেডি থাকবেন। হ্যাঁ, 9টায় ক্লাস হয়। দেখা যাচ্ছে 9টা 1, 2, 3 মিনিটে, হয়তো 1-2 মিনিট অনেক সময় লেট হয়। আপনারা প্রস্তুত থাকবেন। ঠিক আছে? আর লিঙ্ক দেওয়ার দেখা যাচ্ছে 2 মিনিট পরে শুরু হয়েছে। যারা লিঙ্ক পেয়ে জয়েন করেছেন তারা জানেন, শুরুতে যারা জয়েন করেছেন। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে কি? যেগুলো আমরা বর্তমানে হয় এইগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন কি? আমি যাই, আমি খাই, আমি দৌড়াই, আমি হাঁটি, আমি পড়ি, আমি লিখি, আমি খাই। হ্যাঁ? এইগুলো হচ্ছে কি আমি ক্লাস করি। এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেমন আমরা এখন এটা কি করব? শব্দ করে জাস্ট অর্থ সহ আমরা পড়ব। আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি একটা অন্য পদ্ধতিতে, যে পদ্ধতিতে শিখে আমরা এখন আবার টেন্স শিখা লাগছে। ঠিক আছে? কিন্তু আমরা ওই পদ্ধতিতে যাব না। আমরা শব্দ করে করে বাসায় এটা পড়ব। ঠিক আছে?
পড়ব হি গোস সে যায়, হি ইট সে খায়, হি রান সে দৌড়ায়, হি ডাস সে করে, হি ওয়াক্স সে হাঁটে, হি রিডস সে পড়ে। এভাবে যদি আমরা পড়ি তাহলে আমরা কি একটা সেন্টেন্স দেখে অথবা একটা সেন্টেন্স পড়ে আমরা বলতে পারবো যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিনা। আর যদি আমরা কাকে বলে শিখি তাহলে চিন্তা করবো এটা মানে ফর্মুলাটা মিলানোর জন্য। ঠিক আছে? আচ্ছা সবাই একটু আমরা তারপর এখানে দেখা যাচ্ছে দে গো তারা যায়, দে ইট তারা খায়, দে রান তারা দৌড়ায়, এরকম আরো আছে। তারপর উই গো আমরা যাই, উই ইট আমরা খাই, উই রান আমরা দৌড়াই, উই প্লে আমরা খেলা করি। তাহলে আশা করি আপনারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা ক্লিয়ার। আর একটু যদি ক্লিয়ার হতে চান আগে বাংলায় শিখেন, ঠিক আছে? আমি যাই, আমি খাই, আমি পড়ি, আমি লিখি, ঠিক আছে? যেমন এখন ক্লাসটা হচ্ছে, আপনাকে যদি ক্লাসটা করানোর আগে জিজ্ঞাসা করতাম কয়েকটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ দেন, তখন হয়তো দিতে পারতেন কিন্তু হয়তো সময় লাগতো। কিন্তু এখন আশা করি এটা ক্লাসটা করার পর আপনারা মোটামুটি ইজিলি ভাবে অনায়াসে দেখা যায় ১ মিনিটে অনেকগুলো সেন্টেন্স বলতে পারবেন। আমি যাই, আমি খাই, আমি দৌড়াই, আমি পড়ি, আমি লিখি, আমি নেই, আমি ওড়াই। ঠিক আছে? এভাবে বলতে পারবো। এভাবে আমরা ইংরেজি সহ বলার চেষ্টা করব। সবাই একটু পড়ি আমরা। পড়া শেষ হলে রিডিং ডান লিখবো। যদি আপনাদের সম্ভব হয় শব্দ করে পড়বো, আর না হয় আমরা যদি মনে, মনে পড়ে নিব সবাই। আর পড়া শেষ হলে সবাই একটু রিডিং ডান লিখবেন। ঠিক আছে? টেন্সটা কিন্তু আমাদের স্পোকেন এর ক্লাস, তারপর হচ্ছে রাইটিং এর ক্লাস, এভরিথিং সব জায়গায় টেন্সের প্রয়োজনীয়তা আছে। ঠিক আছে? টেন্স পারলে আপনার কাছে ইংরেজি শেখাটা সহজ মনে হবে। আর শুরুতে যারা জয়েন করেছেন তারা দেখেছেন যে টেন্সটা আসলে প্রয়োজন নেই। মানে এই টপিকটা কি আসে না। সরি, এই টপিকটা কি আসে না ডিগ্রিতে, কিন্তু এটার প্রয়োজনীয়তা আছে অনেক। ঠিক আছে? এটা আমরা সামনে দেখতে পারবো। আর পড়া শেষ হলে একটু রিডিং ডান লিখবেন সবাই। আর আগের যে পদ্ধতিটা ছিল টেন্স পড়ানোর, ওখানে দেখা যেত আপনার শুধু আহ শেখানো হইতো কাকে বলে, এই দুই একটা উদাহরণ টাকচার। ঠিক আছে? টাকচার তো আমরা অটোমেটিকলি তৈরি করব। ঠিক আছে? যদি আমরা পারি তাহলে আমরা আশা করি শিখে ফেলেছি আমি যাই, আমি খাই, আমি পড়ি, আমি লিখি। ইংরেজিতে বলতে গেলে হি গোস সে যায়, হি ইট সে খায়, হি রান সে দৌড়ায়, হি ডাস সে করে। এভাবে শব্দ করে করে বাসায় একটু পড়ে নেবেন, জাস্ট এনাফ। ঠিক আছে? আচ্ছা এখন একটু চলে আসি টাকচারে। টাকচারটা হচ্ছে, যদিও টাকচারটা আমরা একটু দেখে নিব। ঠিক আছে? টাকচারটা হচ্ছে সাবজেক্ট, প্রথমে কি বসে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্বের ওয়ান বসে, কি বসে ভার্বের ওয়ান, সাবজেক্ট প্লাস ভার্বের ওয়ান। এখন কথা হচ্ছে ভার্বের ওয়ানটা আবার কি, প্রশ্ন জাগতে পারে। ঠিক আছে? আমরা একটু প্র্যাকটিক্যাল ভাবে দেখে নিই যে ভার্বের ওয়ানটা কি। দেখেন আমরা আমাদের যখন ক্লাস 6 7 9 10 এ আমরা পড়েছি প্রেজেন্ট ফর্ম, এটাকে ভার্বের ওয়ান বলে, পাস্ট ফর্ম, তারপর কি পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে? যেমন এখানে আছে কি খাম, খেম, খাম। ঠিক আছে? মেক, মেড, মেড। যেমন আমরা যখন অ্যাডভান্স লার্নারটা পড়েছিলাম স্কুল লাইফে, অনেকেই পড়েছেন, তখন কি অ্যারাইজ, অ্যারোস, অ্যারাইজেন। ঠিক আছে? এরকম ভাবে কি কনজাংশন অফ ভার্ব পড়েছি। এইগুলাই হচ্ছে কি ভার্বের অবস্থান। তার মানে কি আমাদের প্রথম যে অবস্থানটা থাকে সাবজেক্ট প্লাস ভার্ব, এটাই হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আশা করি আপনারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা ক্লিয়ার। যদি ক্লিয়ার থাকেন তাহলে ডান লিখবেন। আমরা এই নোটগুলো দিয়ে দিব, আপনারা শব্দ করে করে পড়বেন। তারপর হচ্ছে জাস্ট স্ট্রাকচারটা দেখবেন। ঠিক আছে? শব্দ করে করে পড়তে হবে, মুখস্থ করতে হবে না। ঠিক আছে? তারপর হচ্ছে স্ট্রাকচারটা দেখবেন। তারপর যদি এখানে যে ওয়ার্ডগুলো আছে বা যে সেন্টেন্সগুলো আছে এইগুলো পড়ার পর যদি আপনি নিজে নিজে কিছু ওয়ার্ড বা সেন্টেন্স বানাতে পারেন সেটা আরো বেটার হয়। ঠিক আছে? যদি কারো প্রশ্ন থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে তাহলে প্রশ্ন করতে পারেন, আর যদি প্রশ্ন না থাকে তাহলে ওকে ডান অথবা ক্লিয়ার লিখবে। আপনাদের কোনো কষ্ট করার প্রয়োজন নেই। আপনার যদি মনে হয় না অনেক কঠিন বা অনেক জটিল, তাহলে জটিল বা কঠিনের দিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কাকে বলে, কি বলে, তারপর রোলস কিছু শেখার প্রয়োজন নাই, শুধু অর্থ সহ পড়বেন। ঠিক আছে? আই গো আমি যাই। ঠিক আছে? হি গোস সে যায়। এভাবে শুধু শব্দ করে করে পড়বেন, জাস্ট এনাফ। আচ্ছা অনেকেই লিখেছেন ডান। আর যদি ক্লিয়ার না থাকে তাহলে অ্যাগেন লিখবেন, কিন্তু পরবর্তীতে জয়েন করেছেন বা মাঝখানে জয়েন করে যদি অ্যাগেন লিখেন তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, শুরুতে যারা থাকবেন, কারণ ক্লাসটি রেকর্ড থাকবে, পরবর্তী সময় করে নেবেন। আচ্ছা এখন চলে যাচ্ছি পাস্ট ইনডিফিনিট টেন্স। ইনডিফিনিট মানে নির্দিষ্ট বোঝায়, পাস্ট মানে অতীত। তাহলে অতীতে যেই কাজটা হয়েছিল এটাই কি অতীতকাল। যেমন কি আমি ক্লাস নিয়েছিলাম,
আমার পেজে আজকে, হ্যাঁ? এটা কি অতীত। যেমন সে গিয়েছিল, সে খেয়েছিল, সে দৌড়েছিল, সে হেঁটেছিল, সে পড়েছিল, সে বসেছিল, সে নিয়েছিল। ঠিক আছে? এইগুলো হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমরা ছিলাম, আমরা গিয়েছিলাম, আমরা খেয়েছিলাম। ঠিক আছে? এরকম ভাবে যেগুলো আছে মানে অতীতে হইছে এইগুলো হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি গিয়েছিলাম, আমি করেছিলাম, আমি লিখেছিলাম, আমি খেয়েছিলাম। ঠিক আছে? আমি দৌড়েছিলাম, আমি দেখা করেছিলাম, আমি কথা বলেছিলাম। এইগুলো হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। আপনি শুধু বিষয়টা বুঝতে পারলেই হবে। আচ্ছা, তারপর হচ্ছে টাকচার। টাকচারটাও দেখে নিব আমরা। টাকচারটা হচ্ছে কি সাবজেক্ট। সাবজেক্ট প্লাস বি টু। এখন বি টুটা কি ওই যে কনজাংশন অফ ভার্বের পাস্ট ফর্ম। ঠিক আছে? যেমন আমি আরেকটু দেখাই এখানে। যেমন এখানে লেখা আছে কি হি ওয়েন্ট। হি ওয়েন্ট মানে সে গিয়েছিল। আর হি গোস মানে সে যায়। এখন এখানে ওয়েন্টটা কেন বসলে, এটা হচ্ছে পাস্ট ফর্ম। ঠিক আছে? অর্থাৎ বি টু। ঠিক আছে? আমরা শব্দ করে করে প্রথম কাজ হচ্ছে আমরা শব্দ করে অর্থ সহ পড়ে নিব। পড়ার পর আমরা কি করব, টাকচারটা একটু দেখে নিব। ঠিক আছে? দেখার পর আমরা চেষ্টা করব নতুন কিছু সেন্টেন্স মেক করার জন্য। তাহলেই হবে। আশা করছি আপনারা ক্লিয়ার। যদি ক্লিয়ার থাকেন তাহলে ডান লিখবেন, যদি পাস্ট ইনডিফিনিট টেন্স ক্লিয়ার থাকেন। যিনি অ্যাগেন লিখেছেন ভালোভাবে একটু খেয়াল করবেন, হ্যাঁ? পাস্ট ইনডিফিনিট টেন্স মানে অতীত। অতীত মানে ক্লাস করতে পারছি না, নেট সমস্যা। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আপনার। আমার এখানে নেটওয়ার্কের সমস্যা নেই। যদি সমস্যা থাকতো রেকর্ড করতে অসুবিধা হতো। আমি ৩টা ডিসপ্লেতে এখানে দেখতেছি ক্লাসটা, যে কোথাও সমস্যা হয় কিনা। আর সমস্যা হওয়ার এখানে কোনো চান্স নেই। 4K রেজুলেশনের যেই থার্ড পার্টি অ্যাপস আছে এটা ইউজ করি আমরা, হ্যাঁ? আর যদি সরাসরি ফেসবুক থেকে লাইভ করতাম তখন হয়তো নেটের সমস্যা করতো। আচ্ছা, একজন যেহেতু অ্যাগেন লিখছেন একটু দেখে নেন। আপনি পড়বেন হচ্ছে গিয়েছিলাম, খেয়েছিলাম, পড়েছিলাম। জাস্ট এইভাবে বাংলাগুলা পড়বেন তাহলে হবে। এত জটিলভাবে নেওয়ার কোনো কিছু নেই। আচ্ছা, এখন চলে যাব হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট মানে কি ভবিষ্যতে কোনো কাজ হবে। যেমন আমি যাব, আমি খাবো, আমি লিখবো, আমি হাঁটবো, আমি পড়বো, আমি দেখবো, আমি কথা বলবো। ঠিক আছে? আমি ঘুমাবো, আমি লিখবো ইত্যাদি। এইগুলা হচ্ছে কি ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা বাংলায় বুঝে ফেললাম যে কোনগুলো ফিউচার ইনডিফিনিট টেন্স। আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স গুলো শব্দ করে করে ইংরেজি সহ বাংলা সহ ইংরেজিগুলো পড়ে নিব। ঠিক আছে? আই উইল গো, সে যাবে। সরি, আই উইল গো আমি যাব। হি উইল গো সে যাবে। ঠিক আছে? দে উইল গো তারা যাবে। তারপর উই উইল গো আমরা যাব। ঠিক আছে? এভাবে শব্দ করে করে পড়ে নেবেন। আপনারা একটু পড়ে নেন। এইখানে ডিসপ্লেতে লেখা আছে, আমি একটু বোল্ড করে দিলাম। এই কয়েকটা পড়ে নেন, এই 5টা বাক্য পড়ে নেন। ওকে, আশা করি ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা চলে যাব টাকচারে। টাকচারটা হচ্ছে মানে গঠন সাবজেক্ট প্লাস শেল উইল, হ্যাঁ? শেল অথবা উইল বসাবো। এখানে শেল উইলের খুব বেশি জটিলতা নেই। অনেকে জটিলতা তৈরি করেন। দেখা যাচ্ছে তারপর হচ্ছে ভার্বের ওয়ান বসাবো, অর্থাৎ ভার্বের বেস ফর্ম বসাবো। ঠিক আছে? ভার্বের বেস ফর্ম বসাবো। আশা করি ক্লিয়ার। আচ্ছা, এখন আরেকটু সামারি আকারে আপনাদেরকে বলে দেই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গুলো হচ্ছে কি আমি যাই, আমি খাই, আমি লিখি, আমি পড়ি। এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। আর পাস্ট ইনডিফিনিট টেন্স কি আমি গিয়েছিলাম, আমি করেছিলাম, আমি লিখেছিলাম, আমি পড়েছিলাম। এগুলো হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট। আর ফিউচার ইনডিফিনিট কি আমি যাব, আমি করব, আমি লিখবো।
ঠিক আছে? অনেক জায়গায় হয়তো দেখবেন যে লিখা কোনো বাংলা বাক্যের শেষে ব থাকলে ফিউচার ইনডেফিনিট টেন্স এইগুলা শিখা দিন শেষে কোনো কাজে লাগবে না। ঠিক আছে? আধুনিক পদ্ধতিতে ভালোভাবে শিখবেন, জাস্ট এনাফ। মুখস্থ করার কোনো কিছু নেই। আপনারা অর্থ সহ শব্দ করে পড়বেন। পড়ার পর জাস্ট স্ট্রাকচারটা একটু দেখবেন, তাহলেই হবে। আচ্ছা, আশা করছি আপনাদের আর কোনো এখানে প্রশ্ন নেই। আচ্ছা, এখন আমরা ২ টা প্রশ্ন একটু সমাধান করব, হ্যাঁ? এইটার যে ১ম যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন, এই প্রশ্ন এবং ২ নাম্বার যে প্রশ্ন, এই ২ টা প্রশ্নের উত্তর কি হবে? আপনারা একটু কমেন্ট করে জানান সবাই। তারপর আমরা আবারও চলে যাব। আমরা ক্লাসে প্র্যাকটিস করব এবং শিখব। ঠিক আছে? আর আগামীকালকে এইগুলো পড়ে আসবেন, তারপর পড়া থাকবে। আমাদের ক্লাস কিন্তু শেষ না। ঠিক আছে? মাঝপথে আছি আমরা। আমি পড়া দিব। দেখা যাচ্ছে অনেকে হয়তো ব্যস্ততার জন্য মাঝখান থেকে চলে যান, তাই বলে দিচ্ছি, হ্যাঁ? আগামীকালকে যা এখন পড়াচ্ছি তা পড়ে আসবেন। আর আমাদের এখানে একটা ফ্যাসিলিটি হচ্ছে আপনারা বেসিক থেকে ক্লাসগুলো করতে পারবেন। আর আপনারা যদি ইউটিউব বা বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করেন, তাহলে যারা একটু হাই কোয়ালিটির টিচার আছে তারা দেখবেন টেন্সগুলো পড়ায় খুবই আধুনিক পদ্ধতিতে। কারণ দেখা যাচ্ছে স্কুল লাইফ মানে সবচাইতে ভয়ের বিষয় হচ্ছে ইংরেজি। ইংরেজি ভয়টা কখন তৈরি হয়েছে? যখন আমরা চাইনিজ মার্কা পড়া শিখা শুরু করলাম। মানে রোজ ডে এটা থাকলে ওইটা বসে, ওইটা থাকলে এটা বসে, মানে এইগুলা শিখতে, শিখতে আমাদের দিন শেষ। কিন্তু ইংরেজি যে একটা ভাষা দিন শেষে, এটা আমরা এখনো আ গ্রহণ করতে পারি নাই। ঠিক আছে? যেমন আজকে যেভাবে পড়াইলাম, আপনারা যদি বাংলাতে নেন, যে আমি যাই, আমি খাই, আমি পড়ি, আমি লিখি, ঠিক আছে? আমি গিয়েছিলাম, পড়েছিলাম, আমি যাবো, করবো। এভাবে যখন পড়বেন তখন ১ মিনিটে অনেকগুলো শিখে ফেলবেন। আর সারা বছর পড়ে আসছেন যে প্রেজেন্ট টেন্স বলে, বর্তমানে হচ্ছে, হয়, এরকম, হ্যাঁ? অনেক ব্যাখ্যা সহ। এত পড়ার দরকার নেই, এগুলা প্রয়োজনও নেই। আচ্ছা, এটার ব্যাখ্যা হচ্ছে, দেখেন হি গোস, এটা কি হবে? হি গোস মানে সে যায়, টু পার্ক, পার্কে যায় কি করতে? টু ভিজিট করতে, পরিদর্শন করতে। পরে এটা হচ্ছে স্টারডে আছে, তাই এটা কি হবে? ওয়েন্ট হবে। ওয়েন্ট হবে, গিয়েছিল। এইগুলো আমরা রাইট ফ্রম দা ভার্বে বিস্তারিত পড়বো আরো, জাস্ট একটু প্র্যাকটিস করালাম। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? এখন চলে যাব প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। আচ্ছা, দেখেন প্রথমে যেটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? প্রেজেন্ট মানে হচ্ছে কি বর্তমান, আর কন্টিনিউ মানে কি চলমান। মানে বর্তমানে যেটা চলতেছে এটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমরা ক্লাসটা করতেছি বা করতেছি, এটা আগের ভাষা ছিল ২০৫০ সালের আগে সাধু ভাষা, কিন্তু সাধু ভাষা এখন আর চল নেই, চলিত ভাষা। ঠিক আছে? আমি চলিত ভাষা ভাবেই শিটগুলা তৈরি করেছি। অনেক জায়গায় হয়তো তে সে যুক্ত করলে এটা হয় ওইটা হয়, এগুলা ভুল পদ্ধতি, শেখার প্রয়োজন নেই। তাহলে বর্তমানে যেই কাজটা চলতেছে এটাই হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেমন ক্লাস হচ্ছে বা ক্লাস করছি। আবার অনেক জায়গায় হয়তো ক্লাস করতেছি এগুলা ইউজ করার দরকার নেই, সাধু ভাষার চলিত ভাষা ব্যবহার করবো আমরা। ঠিক আছে? তাহলে যেমন আমি যাচ্ছি, আমি খাচ্ছি, আব্দুল্লাহ খেলতেছে, মানে সে পড়ছে, সে ঘুমাচ্ছে। ঠিক আছে? সে পান করছে, বৃষ্টি হচ্ছে, লিখছি। এইগুলা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে বর্তমানে যেই কাজটা চলতেছে। ঠিক আছে? ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। বর্তমানে যেই কাজটা চলতেছে এটাই হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। আপনাকে সেন্টেন্স দেখার দরকার নেই। এখানে হয়তো ইংরেজি সেন্টেন্স দেখে ভয় পাচ্ছেন যে এম কেন হলো, ইজ কেন হলো, আইএনজি কেন বসলো, হ্যাঁ? এগুলা দেখার দরকার নেই। আপনি এখন কি শিখেন? যে বর্তমানে যেটা চলতেছে, আমি যাচ্ছি, খাচ্ছি, পড়ছি, লিখছি, যে ঠিক আছে? এইগুলো হচ্ছে কি আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস, বর্তমানে যেটা চলে। আচ্ছা, এখন আমরা এইগুলো শব্দ করে বাসায় পড়ে নিব। আম গোয়িং, আমি যাচ্ছি। আম ইটিং, আমি খাচ্ছি। আব্দুল্লাহ ইজ প্লেয়িং, আব্দুল্লাহ খেলছে। শি ইজ রিডিং, সে পড়ছে। এগুলো আমরা শব্দ করে পড়ে নিব। উই আর রাইটিং, আমরা লিখছি। দে আর ওয়ার্কিং হার্ড, তারা কঠোর পরিশ্রম করছে। ঠিক আছে? এভাবে আমরা শব্দ করে পড়ে নিব। আচ্ছা, এখন আসি, আহ যদি কন্টিনিউয়াস টেন্স হয়, ঠিক আছে? আমরা তো কন্টিনিউয়াস টেন্স মানে কি চলমান। তার মানে চলমান থাকলে ভার্বের সাথে কি বসবে? আইএনজি বসবে। সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক বা ফিউচার কন্টিনিউয়াস হোক, অথবা পারফেক্ট কন্টিনিউয়াস হোক, মানে যেটাই হোক, মানে কন্টিনিউয়াসটা থাকলে আপনার ভার্বের সাথে কি বসবে? আইএনজি বসবে। এটা নোট করে নিতে পারেন বা মনে রাখবেন। ঠিক আছে? খাতায় নোট করে নিতে পারেন যে কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের সাথে কি আইএনজি থাকবেই।
এখন আসি আমরা একটু টাকচারটা দেখব। টাকচারটা হচ্ছে সাবজেক্ট। টাকচারটা হচ্ছে কি, প্রথমে কি বসবে? সাবজেক্ট বসবে, তারপর প্রয়োজন হচ্ছে এম, ইজ, আর। এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব, কখন এম বসে কখন ইজ বসে। দেখা যাচ্ছে এমটা বসে শুধু আয়ের সাথে, আর থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ বসে, আর প্লুরাল থাকলে আর বসে। অনেকের হয়তো ইংরেজিতে দুর্বলতা থাকায় মাথার উপর দিয়ে যেতে পারে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা এগুলো আলোচনা করব সামনে, হ্যাঁ। সামনে বলতে আরেকটা ক্লাস নেব। তারপর হচ্ছে ভার্বের সাথে কি বসবে? আইএনজি, কন্টিনিউয়াস থাকলেই। তাহলে প্রেজেন্ট টেন্স হলে কি বসবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে এম, ইজ, আর, এই তিনটা থেকে যে কোনো একটা বসাবো। আশা করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ক্লিয়ার। যদি ক্লিয়ার থাকেন তাহলে কমেন্টে ডান লিখবেন, আর যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। আর যারা সরাসরি জয়েন করেছেন, আপনারা কিছু বলতে যদি চান তাহলে বলতে পারেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, আপনাদেরকে আনমিউট করে বলতে পারবেন সরাসরি কথা। হ্যাঁ, এগুলোর পিডিএফ পাবেন। হ্যাঁ, এগুলোর পিডিএফ পাবেন। ক্লাসটা একদিক দিয়ে শেষ হবে, আরেক দিক দিয়ে পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকে, হ্যাঁ। আবু রায়হান, আপনি কি ক্লিয়ার কিনা জানাবেন একটু। কামরুল হাসান, শাহিন। আবার অনেকে দেখা যাচ্ছে প্রশ্ন দিন দিন কঠিন হচ্ছে, বা অনেক রকম মনে হচ্ছে। অনেক জায়গায় দেখবেন, কিন্তু এইগুলো নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। চিন্তা তো করবো আমরা, কারণ আমরা এগুলো নিয়ে স্টাডি করি, অ্যানালাইসিস করি, বিশ্লেষণ করি, গবেষণা করি যে আসলে শিক্ষার্থীদের কেমন দিতে পারবো। যেমন আমরা আরো অনেক আগে থেকে পড়াচ্ছি। এই বছর দেখা যাচ্ছে গত বছর পরীক্ষা দিয়েছে, তারা সফলতার সাথে ভালো পরীক্ষা দিয়েছে, একটা রিভিউ আসছে। যেমন ব্যাচ অনে অনেকে রিভিউ দিচ্ছে। আপনাদেরকে যদি ভালো সার্ভিসটা দেয়, আপনারা ইনশাল্লাহ রিভিউ দিবেন, ঠিক আছে। আচ্ছা, আপনারা একটু ভয়েসের মাধ্যমে চাইলে বলতে পারেন যারা ওই লিংকে জয়েন করেছেন, ঠিক আছে। তাহলে দেখা যাবে হয়তো অনেকের একটু আগ্রহ বাড়বে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটা ক্লিয়ার। আগে যে বই বইতাম, বই অনেকটা কাইটে গেছে স্যার। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ভয়েসে মাঝে মাঝে কথা বলবেন, ঠিক আছে। আজকে মানে দেখা যাচ্ছে আমরা তো এখানে ভর্তি, মানে অনেকে হয়েছেন, হওয়ার পরে হয়তো দেখা যাচ্ছে অনেকে নার্ভাস ফিল করেন যে আমি কমেন্ট করব কিনা, আমি কথা বলবো কিনা। আসলে দেখা যাচ্ছে এটা আমাদের সিক্রেট গ্রুপ, এখানে যারা ভর্তি আছে তারাই কথা বলতে পারবে। আর আপনি যদি ভয়েসে কথা বলেন, এটা কে কথা বলতেছে শুধু আমি জানবো। যদি তাদেরকে জানাই বা দেখাই, তারা দেখতে পারবে, ঠিক আছে। তাই এখানে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, নার্ভাস হওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে। আমরা যেমন ব্যাচ ওয়ান যখন পড়াইছি, তারা দেখা যাচ্ছে অনেকের সমস্যা হয়েছে, ভয়েসের মাধ্যমে তারা কথা বলেছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা চলে যাই আবারও আমাদের টপিকে। আচ্ছা, পাস্ট মানে অতীত, আর কন্টিনিউয়াস মানে কি অতীতে কোনো কাজ চলতেছিল, এটা হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। অতীতে কোনো কাজ চলতেছিল, এটা হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন বিকাল বেলায় খেলতেছিল, ঠিক আছে। যেমন আমি খাচ্ছিলাম, আমি যাচ্ছিলাম, ঠিক আছে। আব্দুল্লাহ খেলতেছিল, সে পড়তেছিল, সে ঘুমাচ্ছিল, সে হাঁটছিল, সে পান করছিল, সবগুলো কি অতীত। মানে অতীতে কি একটা কাজ চলতেছিল, ঠিক আছে। যেমন খাচ্ছিলাম, মানে সে যখন কল করেছিল তখন আমি কি খাচ্ছিলাম, ঠিক আছে। মানে কি অতীতে একটা কাজ চলতেছিল, এটাই হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। মূল বিষয়টা বুঝতে পারলেই হবে, ঠিক আছে। তারপর কাজ হচ্ছে আমরা শব্দ করে করে বাংলা অর্থ সহ পড়ে নিব, ঠিক আছে। আর কোনো কিছুর প্রয়োজন নেই, মুখস্থ করার প্রয়োজন নেই, শব্দ করে বাংলা অর্থ সহ পড়বেন, আর একটু বোঝার চেষ্টা করবেন, জাস্ট এনাফ, ঠিক আছে। বাকিটা আমার দায়িত্ব। আচ্ছা, তারপর আমরা যদি টাকচারটা দেখি, তাহলে টাকচারটা হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে এইখানে কি বসবে? ওয়াজ অথবা হয়ার, ঠিক আছে। তারপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি বসবে, ওয়াজ অথবা হয়ার। ওয়াজটা বসে হচ্ছে ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন সিঙ্গুলার হলে। এখন থার্ড পারসন কি, আমরা একটু সংক্ষিপ্ত দেখাই। হি, সি, কারো নাম, এইগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। সিঙ্গুলার মানে কি এক বচন, একের অধিক নয়। আর প্লুরাল হলে কি হয়? আর বসবে, ঠিক আছে। আশা করি এটাও ক্লিয়ার। আচ্ছা, এখন চলে যাব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার মানে ভবিষ্যৎ, আর কন্টিনিউয়াস মানে কি চলমান। আমি যাইতে থাকবো, আমি খাইতে থাকবো, আমি পড়তে থাকবো, আমি ঘুমাতে থাকবো, হাঁটতে থাকবো, পান করতে থাকবো, ঠিক আছে। তার মানে আপনি বাংলাতে ইজিলি ভাবে বুঝে গেছেন, আপনি বাসায় জাস্ট প্র্যাকটিস করবেন, তাহলেই হবে, ঠিক আছে। এখানে শি উইল বি রিডিং,
মানে কন্টিনিউয়াস টেন্স আছে, এই সরি ভার্বের সাথে কি আছে, আইএনজি আছে। কন্টিনিউয়াস থাকলে কি বসবে, ভার্বের সাথে আইএনজি বসবে। তাহলে এটা স্ট্রাকচারটা হচ্ছে কি, সাবজেক্ট, সাবজেক্ট প্লাস শেল বি, উইল বি অথবা শেল বি, তারপর ভার্বের সাথে কি বসবে, আইএনজি বসবে। আমরা শব্দ করে অর্থ সহ পড়ে আমরা জাস্ট কি করব, দেখে রাখবো। ঠিক আছে, স্ট্রাকচারটা দেখে রাখবো। আচ্ছা, আপনারা এতটুকু ক্লিয়ার কিনা, যতটুকু পড়ালাম এতটুকু যদি ক্লিয়ার থাকেন তাহলে একটু ডান লিখবেন সবাই। তারপর আমরা একটু প্র্যাকটিস করব আজকে। জি স্যার, ক্লিয়ার স্যার, বুঝতেছি একটু। আচ্ছা, আজকে যে ক্লাসটা করলেন, আরো হয়তো জীবনে অনেক ক্লাস করেছেন, টেন্স পড়েছেন, আজকে ক্লাস করে আপনাদের অভিজ্ঞতাটা কি, মানে আজকে যে টেন্সের ক্লাসটা করলেন, সত্যটা বলবেন। দেখা যাচ্ছে আমাকে খুশি করার জন্য বলার কোনো কারণ নেই, কারণ দেখা যাচ্ছে এখানে আপনারা শিখতে আসছেন, আপনাদের কথার উপর ভিত্তি করে আমাদের অ্যানালাইসিস করা হয়, বিশ্লেষণ, যে আসলে দেখা যাচ্ছে আমাদের ক্লাসটা এমন হচ্ছে, আরো কতটুকু আকর্ষণীয় নিলে যেন শিক্ষার্থীরা ভালোভাবে বুঝতে পারে। ঠিক আছে, তাই সবসময় সত্য বলার চেষ্টা করবেন, কারণ চাটুকারিতার এখানে সুযোগ নেই। ঠিক আছে, আমাদের প্রতিষ্ঠানটা ভিন্ন রকম, আপনারা যারা পেজে দীর্ঘদিন যাবৎ যুক্ত আছেন তারা জানেন। ঠিক আছে, অনলাইনে অনেক প্রতিষ্ঠান আছে যে 6 মাসের কথা বলে 23 দিন 22 দিন পড়িয়ে দেখা যাচ্ছে টাকা নিয়ে নিচ্ছে, এমন হয়তো অনেকে আছে, হয়তো পড়েছেন ওখানে, পড়ে আবার এখানে ভর্তি হয়েছেন, আবার অনেকে বলবে 80টা 90টা ক্লাস নিব। এতগুলা ক্লাস আসলে প্রয়োজন হয় না, তারপর নিতে নিতে দেখা যাচ্ছে সপ্তাহে 3 দিন করে যদি নেয়, অনেক দিন চলে যায় এইভাবে। ঠিক আছে, আচ্ছা ওইদিকে না যাই, আমরা জাস্ট পড়ায় ফোকাস করব, এনাফ। আর আমাদের আরেকটা জিনিস, আমাদের শিট সাজেশন বা আমাদের পরীক্ষা এভরিথিং যা কিছু দিবে এগুলো বন্ধুদের সাথে শেয়ার করা যাবে না, বাইরেও শেয়ার করবেন না। ঠিক আছে, কারণ আমাদের প্রতিষ্ঠানটা, আমরা হচ্ছি একটা সিন্ডিকেট আছে, ওই সিন্ডিকেটের বিপক্ষে দেখা যাচ্ছে এখানে অনেক বড় বড় সাজেশন ব্যবসায়ীরা আছে, তারা একটা জোট, ঠিক আছে, যেমন নেটো একটা জোট, এরকম তারা জোট ভাবে অনলাইনে কাজ করে, কিন্তু আমরাই বিপক্ষে। কারণ বিপক্ষে বলতে তাদের সাথে যায় না, কারণ হচ্ছে দেখা যায় সাজেশন বিক্রি করা আমার, মানে এটা আসলে পছন্দ না। আমি ইংরেজি দিয়ে কাজ শুরু করেছি, ইংরেজি দিয়ে কাজ করি, কিন্তু অনেকে সাজেশন চায়, এখন দেখা যায় টুকটাক অনেক সময় ফ্রিতে দেই, আবার অনেক সময় দেখা যায় সেল করি, সেল করি খুবই কম। ঠিক আছে, আচ্ছা তাহলে ক্লিয়ার, আমরা এখন ভালো করে টেন্স সম্পর্কে ধারণা পেলাম। আচ্ছা, এখন আমরা চলে যাব একটু প্র্যাকটিস করি। যেমন আমরা বাংলায় প্র্যাকটিস করি, যেহেতু ভাষা শেখাটা মূল বিষয়। আমি আর রুটিনটা সবাই দেখে নেবেন, হ্যাঁ, রুটিনটা দেখে নিলে কি হয়, যে কোন দিন কোন ক্লাস আছে তাহলে বুঝতে পারবেন। দেখা যাচ্ছে আমরা 3টা ক্লাসের তারিখ দিয়েছি, পরবর্তী ক্লাসে তারিখ দেই নাই, পরবর্তী ক্লাসগুলো হবে শনি সোম বুধ রাত 9টায়। আচ্ছা, আমি যাই, এটা কোন টেন্সে আছে, আপনারা চাইলে সংক্ষিপ্ততে লিখতে পারেন, সংক্ষিপ্ত দিয়ে, অথবা বড় করে লিখতে পারেন, কোনো অসুবিধা নেই, একটু দ্রুত জানান এটা কোন টেন্সে আছে, জানান। প্রেজেন্ট ইনডিফিনিট এটা। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, যদি বলি আমি গিয়েছিলাম, এটা কোন টেন্সে আছে? এটা পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট স্যার। হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট টেন্স। তার মানে আমরা মূল কাজটা হচ্ছে, যখন আমরা এটাকে ভাষাভাবে নিব, আমরা আমাদের মূল কাজ হচ্ছে ভাষাটা শেখা, ভাষাটা যখন শিখতে পারবো অটোমেটিকলি পারবেন। ঠিক আছে, ভাষা না পারলে চাইনিজ মার্কা শিখেন, যদি এটা থাকলে ওইটা বসে সাবজেক্ট ভার্ব পয়েম ইজ আর এইগুলা শিখতে শিখতে কতদিন মনে রাখবেন? মনে রাখার সবকিছু একটা বয়স থাকে, এই বয়সটা এখন আর নেই। ঠিক আছে, আচ্ছা যদি বলি আমি, এটা কোন টেন্স হবে? আচ্ছা, কমেন্টগুলোও দেখতেছি। ফারহানা বিনতে কালাম লিখেছেন পাস্ট ইনডিফিনিট টেন্স, মিষ্টি মন লিখেছেন পাস্ট ইনডিফিনিট টেন্স, শিউলি রানী লিখেছেন পাস্ট ইনডিফিনিট, জুবলি লিখেছেন প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফিউচার। আচ্ছা, এটা কি হবে? আমি খাচ্ছিলাম। দেখেন, আমি খাচ্ছিলাম, আমি খেলছিলাম, আমি লিখছিলাম, আমি পড়ছিলাম, আমি সাধু ভাষাটা ইউজ করতেছি। হ্যাঁ, হয়তো বইয়ে দেওয়া আছে খাইতেছিলাম, এগুলো হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কি চলতেছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, আচ্ছা শীটগুলো মানে দেওয়ার পর আমরা বাসায় পড়ে নিব, তাহলে ইনশাল্লাহ আরো ক্লিয়ার হতে পারবো।
আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এইগুলো ক্লিয়ার। আমরা হচ্ছে আজকে শিখলাম ইনডিফিনিট এবং কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? আচ্ছা, এখন চলে যাব আমরা পারফেক্টে। আচ্ছা, আমরা কি আরো প্র্যাকটিস করব কিনা একটু জানান, যে প্র্যাকটিসের প্রয়োজনীয়তা আছে কিনা। আর শীটগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, ওখানে পিডিএফ আকারে পেয়ে যাবেন। স্যার প্র্যাকটিসের প্রয়োজন আছে। হ্যাঁ, প্র্যাকটিসের প্রয়োজন আছে। আমরা তাহলে আরেকটু প্র্যাকটিস করি। জি স্যার, আরেকটু প্র্যাকটিস করি। এটা কোন টেন্সে আছে? সে লিখছিল। দেখেন, আসলে আমরা একটু ভাষাগত ভাষায় বুঝতে পারি না, বাংলা ভাষায় বুঝতে পারি না, আমাদের এই জায়গায় পাস্ট সমস্যা আছে, কন্টিনিউয়াস ঠিক আছে? জি, কন্টিনিউয়াস। কারণ হচ্ছে আমরা ওই যে বইয়ে একরকম বলি আরেক রকম, মানে যেটা 1950 সালের আগে, মানে পরে পরে দেখা যায় সাধু ভাষার চলটা বেশি হয়েছে, তখন আর এগুলার প্রয়োজন নাই। চলিত ভাষার এই জন্য একটু কনফিউশন হয়ে ভাষার, যাইতেছে আর কি। হ্যাঁ, অনেক অনেক জায়গায় দেখবেন লিখতেছিল, ঠিক আছে? এটা ইউজ না করে ভালো, সে লিখছিল, ঠিক আছে? এটা হচ্ছে কি কন্টিনিউয়াস, লিখছিল মানে কি চলমান, সে লিখছিল, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সে লিখছিল। এটা কোন টেন্সে আছে? সে খেতে থাকবে বা খাইতে। এখনো খাচ্ছে। ফিউচার ইনডিফিনাইট। না, সে খেতে থাকবে এটা না, যদি বলতাম সে খাবে, সে খাবে, তাহলে এটা কি হবে? ফিউচার ইনডিফিনিট হতো। স্যার যেহেতু এটা বললাম ফিউচার কি, কন্টিনিউয়াস। হ্যাঁ কন্টিনিউয়াস, খেতে থাকবে। এটা কোন টেন্সে আছে? তারা যাবে না। তারা যাবে না। শিওর না স্যার, মেবি ইনডিফিনাইট ফিউচার। হ্যাঁ, এটা শিওর নাই। ফিউচার ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, তারা যাবে মানে এটা ভবিষ্যৎ বোঝাচ্ছে, তারা যাবে। আচ্ছা, অনেকে দেখা যাচ্ছে স্টিমিয়েটে হয়তো ক্লাসে অংশগ্রহণ করতে চাচ্ছিলেন, পারেন নাই। লিংক দেওয়া হয়েছে, চেষ্টা করবেন, ঠিক আছে? অনেকে তো জয়েন করেছে এখানে। আচ্ছা, তাহলে আমরা আবারও চলে যাচ্ছি আমাদের ক্লাসে। দেখেন, এখন আমরা চলে যাব পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স কি? ঠিক আছে, আমরা হয়তো বইয়ে পড়েছি, একটা কাজ শেষ হয়েছে, তার ফল এখনো বিদ্যমান, এই ফল শিখতে শিখতে অবস্থা খারাপ হয়ে গেছে, এখন ইংরেজি শেখা হয় নাই, ঠিক আছে? এইভাবে শেখার প্রয়োজন নেই। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট মানে বর্তমান, পারফেক্ট মানে কি? মানে পরিপূর্ণ এইরকম বোঝানো হয়, ঠিক আছে? মানে প্রেজেন্ট মানে বর্তমানে যেই কাজটা হয়েছে, যেমন আমি করেছি, আমি খেয়েছি, আমি গিয়েছি, আমি ঘুমিয়েছি, আমি উপভোগ করেছি, লিখেছি, তারা উপভোগ করেছে, এইরকম যেগুলো আছে এগুলো হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে এটা দরকার নেই, এটা কেউ জিজ্ঞাসা করবে না, ঠিক আছে? আপনাকে একটা সেন্টেন্স দেখে বলতে হবে যে এটা কোন টেন্সে আছে, বা আপনার মাথায় কাজ করতেছে যে বাংলায় এই জিনিসটা আমি ইংরেজিতে কিভাবে লিখব, ঠিক আছে? তখন এগুলা প্রয়োজন পড়বে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি? আমি খেয়েছি, আমি গিয়েছি, আমি পড়েছি। আর প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি? আমি খাই, আমি যাই, আমি পড়ি, আমি লিখি, ঠিক আছে? এটাই হচ্ছে পার্থক্য, ঠিক আছে? আমি গিয়েছি, আমি করেছি, আমি খেয়েছি, ঠিক আছে? মানে এই মাত্র শেষ হয়েছে এরকমই বোঝানো হয়। যেমন আমরা পড়েছি, ঠিক আছে? বাংলা অর্থ পারফেক্ট সহ বলতে কি স্যার কমপ্লিট বোঝায় যেটা, জি, মানে যেটা হ্যাঁ, কমপ্লিট কমপ্লিট করছি তো, পারফেক্ট। হ্যাঁ কমপ্লিট বোঝায়। যেমন আপনি যদি একটু ফিল করেন, মানে বাংলাতে অনেকবার পড়ে শীটগুলো পড়ার পর একটু ফিল করবেন, ফিল করলেই বুঝতে পারবেন যে এটা আসলে কি বোঝাচ্ছে। আমি খেয়েছি, আমি গিয়েছি, আমি পড়েছি, বাংলা অর্থ সহ পড়লেই জাস্ট এনাফ। আপনারা একটু পড়েন অর্থ সহ, এখানে কয়েকটা দেওয়া আছে, মাত্র কয়েকটা পড়লেই হবে। পড়েন, পরে বাসায় আরো পড়বেন, ঠিক আছে? পড়া শেষ হলে রিডিং ডান লিখবেন সবাই। খেয়েছি। আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। যদি কখনো আপনারা আইএলটিএস বা স্পোকেনের কোর্স কোথাও করেন, তখন বাচ্চাদের মতো আপনাদেরকে শব্দ করে করে এগুলা পড়াবে, হ্যাঁ? এগুলাকে ওরাল ডিল বলে।
যেমন আরবি শিখতে গেলে দেখেন না, আরবি যখন পড়ায় দেখা গেল টিচার বলে, তারপর মানে হুজুর বলে, তারপর কি শিক্ষার্থীরা সঙ্গে সঙ্গে বলে, এটাকে বলে ওরাল রিড, হ্যাঁ, ইংরেজিতে। আমরা করছি এটা প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার করার জন্য এবং ভাষাগত দক্ষতা অর্জনের জন্য। যদি মুখ দিয়ে না না বের করতে পারেন, তাহলে আপনি কথা কি বলবেন ইংরেজিতে? আই হ্যাভ আমি করেছি, আমি গিয়েছি, আমি খেলেছি, আমি ইংরেজিতে না বলে বাংলায় পড়েন। তারপরেও শীট দেখে দেখে বাসায় পড়ে নেবেন। ঠিক আছে? পড়ার পর আপনার নিজে থেকে কয়েকটি শব্দ বানিয়ে লিখবেন। তারপর আমরা চলে যাব এখন টাকচারে গঠন। গঠনটা দেখে নিব জাস্ট। ঠিক আছে? সাবজেক্ট পড়তে পড়তে এইগুলা মুখস্থ হয়ে যাবে গঠন। শুধু আগে মুখস্থ করার প্রয়োজন নেই। দেখেন সাবজেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ। ঠিক আছে? সাবজেক্ট প্লাস সাবজেক্টের পরে কি বসবে? হ্যাভ অথবা হ্যাজ, তারপর কি ভার্বের থ্রি বসবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে? কনজাংশন অফ ভার্বের যেটা দেখাইছিলাম ওটা লাস্টে যেটা থাকে ওইটাই বসবে। ঠিক আছে? যেমন এখানে কি বসছে? প্লে, প্লেট, হ্যাঁ, এটা ভার্বের থ্রি। ইডি যুক্ত করছে। ইডি যুক্ত করে অনেক সময় দেখা যায় ভার্বের টু ও হয়। ঠিক আছে? অনেক সময় ভার্বের টু এবং ভার্বের থ্রি সেম থাকে ফেস। যেমন এটা ভার্বের ওয়ান এর ফেসও যেমন, ভার্বের টু এর ফেসও যেমন তেমন ভার্বের থ্রি। ঠিক আছে? রিড কয়েকটা আছে একদম সেম থাকে, আবার কয়েকটা আছে একটু পরিবর্তন হয়। তাহলে আশা করি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ক্লিয়ার। যদি ক্লিয়ার থাকি তাহলে সবাই ডান লিখবো। কাকে বলে শেখার প্রয়োজন নাই, জাস্ট আমরা শব্দ করে করে বাংলা অর্থ সহ পড়ে নিব, এনাফ। স্যার তাহলে আমরা কিভাবে বুঝবো ভার্বের ওয়ান কোনটা, ভার্বের টু কোনটা বা ভার্বের থ্রি কোনটা, যেহেতু একই? ও, সাহায্যকারী ভাব থাকলে দেখে হ্যাঁ, চিনতে পারবেন। এটাও একটা প্রশ্ন, এটাও সুন্দর প্রশ্ন করেছেন। যেমন উদাহরণস্বরূপ এইখানে যেমন নিচে যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি, আই হ্যাভ রিড, মানে উই হ্যাভ রিড মানে আমরা পড়েছি। তাহলে এটা দেখেন, এটা তো ভার্বের ওয়ান না টু না থ্রি, এটা বুঝবো কিভাবে? এটা বোঝা যাচ্ছে যে এটা ভার্বের থ্রি। কেন? কারণ এটার আগে কি আছে? হ্যাভ আছে। হ্যাভ দিয়ে কি পারফেক্ট টেন্স হয়। ঠিক আছে? হ্যাভ প্লাস ভার্বের থ্রি, সাহায্যকারী ভাব দেখে বুঝতে পারবেন। ভার্বের থ্রি। আর যদি এইখানে হ্যাভটা না থাকে, ধরেন এইখানে হ্যাভটা নেই, তাহলে আমরা বলতে পারি উই রিড। উই রিড মানে কি? আমরা পড়ি, করি। অথবা আমরা পড়েছিলাম, দুইটা থেকে একটা। ঠিক আছে? কিন্তু ছিলাম হবে না, যেহেতু স্যার এখানে নাই ওয়াজ মানে সাহায্যকারী ভাব। না না, ওয়াজ ওয়ার তো এখানে লাগবে না। ঠিক আছে? ওয়াজ ওয়ার লাগবে না, কারণ এটার ভার্বের টু ও তো সেম। সাবজেক্ট প্লাস ভার্বের টু ধরলাম এটাকে আমরা, তখন কি উই রিড, আমরা পড়েছিলাম। করেছি। ঠিক আছে? আশা করি ক্লিয়ার। যদি ক্লিয়ার থাকেন ডান লিখবেন একটু, আমরা চলে যাব পরবর্তী ধাপে। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, আজকে কি আমরা এতটুকু থাকবো কিনা একটু জানাবেন, না আরেকটু পড়াবো, না প্র্যাকটিস করাবো? কারণ দেখা যায় অনেক সময় মনে থাকে না, অনেকে অনেক পড়া জমে যায় একসাথে একত্রে। না, আজকে এতটুকুই থাক, আর আমরা একটু প্র্যাকটিস করবো, আবার প্রথম থেকে একটু সামারি আকারে বলে দিব। আচ্ছা, আমরা যতটুকু আজকে পড়ালাম এর মাঝে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, ঠিক আছে, যতটুকু পড়াইছি এর মাঝে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। আর যদি প্রশ্ন না থাকে তাহলে ডান লিখতে পারেন অথবা নাও লিখতে পারেন। আপনাদের সময় হচ্ছে 2 মিনিট, প্রশ্নের উত্তর দিব, তারপর আমরা চলে যাব আবার সামারি আকারে, আবার শুরু থেকে বলবো। ঠিক আছে? একটু সামারি আকারে রিভিশন দিতেন তাহলে। আরেকটা জিনিস, আসলেও ডিগ্রিতে পড়েন বলে নিজেকে দুর্বল ভাবার সুযোগ নেই। আমার যে অভিজ্ঞতা থেকে অনেক শিক্ষার্থী পড়াইছি ইংরেজি ডিপার্টমেন্টে পড়ে, রিডিং রাইটিং শিখতে আসে, তাদেরকেও টেন্স পড়াইছি। তারা দেখা যেতেছে টেন্স পড়ার জন্য, মানে তারাও টেন্স পারে না। ইংরেজি ডিপার্টমেন্টে পড়তেছে অনার্সে, ঠিক আছে, টেন্স পারে না। অনেকে মাস্টার্স কমপ্লিট করে ফেলছে, তারাও টেন্স পারে না। একটা হঠাৎ করে ধরে ধরে ফেলবেন, ঠিক আছে, আমাদের শীটটা ভালো করে যখন পড়ে ফেলবেন তখন সবগুলো শেখা হয়ে যাবে। অনেক সময় ধরবেন যে অনার্সের ভালো শিক্ষার্থী বা তখন বুঝতে পারবেন যে নিজের অবস্থানটা কোথায় আর তার অবস্থানটা কোথায়, তখন মোটিভেট হবেন যে না। আচ্ছা, জহিরুল ইসলাম লিখেছেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আবার বলেন। ওকে ফাইন, না স্যার যা পড়াইছেন যথেষ্ট। আচ্ছা ওকে, একজন লিখেছেন স্যার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্টটা বলে। ফিউচার পারফেক্ট টেন্সটা আজকে পড়াবো না আমরা, যেহেতু প্রেজেন্ট পারফেক্টটা একজনের সমস্যা, এটা আবারও বলতেছি, রিপিট করি।
দেখেন প্রেজেন্ট মানে কি বর্তমানে যেটা মানে হয়েছে এটাই হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট। ঠিক আছে, কাকে বলে দরকার নেই, আপনি জাস্ট শব্দ করে করে পড়বেন অন্ধর মতো। মনে করবেন আপনি কি এটা ভাষা শিখতেছেন, আর কিচ্ছু না, শব্দ করে করে অর্থ সহ পড়বেন, জাস্ট এনা। অনেকেই আছে, যেমন এই যে আমরা বাঙালি হওয়ার পরে আমরা বাংলা ব্যাকরণ পারি না কেন? অনেকে যদি জিজ্ঞাসা করি এখানে কোনটা বিভক্তি কোনটা কি, অনেকে হয়তো পারবেন না। ঠিক আছে, যেমন এইখানে যদি এইখানে ঘুমিয়েছে, এইখানে কোন বিভক্তি যুক্ত হয়েছে বলতে পারবেন? বলতে পারবেন না, ষষ্ঠ বিভক্তি যুক্ত হয়েছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এটা বাদ দিলাম। এখন কথা হচ্ছে আমরা বাঙালি, তারপরে অনেক সময় বাংলা ব্যাকরণ পারি না। না পারার কারণ কি? না পারার কারণ হচ্ছে একটা ভাষা, আর একটা হচ্ছে কি আপনার ব্যাকরণ জানা। আমরা যদি ভাষাটাকে গুরুত্ব দিই ইংরেজির ক্ষেত্রে, তাহলে কি আমরা অটোমেটিকলি ইনশাল্লাহ ব্যাকরণ শিখতে পারবো। ঠিক আছে, আচ্ছা তাহলে এইগুলো অর্থ সহকারে পড়ে নেবেন। জহিরুল ইসলাম, আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা এখন আবার সামারি আকারে বলে দিচ্ছি। প্রথম কাজ হচ্ছে আপনারা এই 12টা পারেন, তারপরে দেখে নেবেন। ঠিক আছে, প্রেজেন্ট, পারফেক্ট, ফিউচার এগুলো দেখে নেবেন। দেখে নিয়ে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস এগুলো একটু পড়ে নেবেন 12টা। পড়ার পর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গুলো শব্দ করে করে পড়বেন। ঠিক আছে, আমি যাই, আমি খাই, আমি পড়ি, এগুলো হচ্ছে প্রেজেন্ট। তারপর হচ্ছে পাস্ট মানে কি আমি গিয়েছিলাম, আমি পড়েছিলাম, আমি লিখেছিলাম, এগুলো হচ্ছে পাস্ট ইনডিফিনিট। পরে ফিউচার মানে কি আমি যাব, আমি করব, আমি লিখবো, এগুলো হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, তারপর কাজ হচ্ছে টাকচারটা অবশ্যই একটু ভালো করে দেখে নেবেন। তবে টাকচারটা আগেই পড়তে যাবেন না, তখন হয়তো জটিল মনে হবে। ঠিক আছে, আগে নিজে আয়ত্ত করবেন যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কি, আমি এটা বুঝতে পারলাম কিনা পড়ে। ঠিক আছে, এটাই হচ্ছে মেন। পড়ার পর টাকচারটা দেখবেন, তারপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে বর্তমানে যেই কাজটা চলতেছে এটাই কন্টিনিউয়াস। যেমন আমি খাচ্ছি, আমি যাচ্ছি, আমি পড়ছি, আমি লিখছি, হ্যাঁ। আর পাস্ট পারফেক্ট মানে কি অতীতে কোনো কাজ চলতেছিল। ঠিক আছে, আমি যাচ্ছিলাম, আমি খাচ্ছিলাম, আমি পড়তেছিলাম। ঠিক আছে, আর ফিউচার কন্টিনিউয়াস মানে কি ভবিষ্যতে চলতে থাকবে, আমি যাইতে থাকবো, আমি পড়তে থাকবো, আমি লিখতে থাকবো। ঠিক আছে, আর প্রেজেন্ট পারফেক্ট মানে কি আমি গিয়েছি, আমি খেয়েছি, আমি পড়েছি, আমি লিখেছি। ঠিক আছে, আশা করছি তাহলে আজকের মতো ক্লিয়ার। আর ক্লাসটি করে কেমন লেগেছে তা একটু কমেন্ট করে জানাবেন সবাই। আর যদি কোনো মতামত থাকে তাহলে জানাতে পারেন, আর সমস্যা থাকলেও বলবেন। আর দেখা যাচ্ছে আমাদের বেসিকটা ক্লিয়ার করে আমাদের টপিক ওয়াইজ ক্লাস শুরু হয়ে যাবে। হয়তো দেখা যাচ্ছে আজকে টেন্সে ক্লাস, কালকে বলতে আগামী এই সপ্তাহটা বেসিকের উপরে ক্লাস হবে। ঠিক আছে, পরের সপ্তাহ থেকে টপিক ওয়াইজ ক্লাস শুরু হয়ে যাবে। রাইট ফ্রম দা ভার্ব। জি, ও আরেকটা জিনিস, অনেকেই বলেন যে বই কিনবো, বই আমরা যে শীট দিব এগুলাই তো মনে হয় আপনাদের অনেকের পড়ার সময় পাবেন না। ঠিক আছে, কারণ ডিগ্রি শিক্ষার্থী অনেক সময় এত পড়ার সুযোগ হয় না। শীট গুলো এখন পড়তে থাকেন, যদি বই কিনতে চান কিনতে পারেন। অনলাইন থেকে বই কেনার প্রয়োজন নেই, বাজার থেকে আহ নবদূত আছে, নবদূতটা বের হয় নাই এখনো, তারা হয়তো ওই যে ইন্টারমিডিয়েট, তারপর হচ্ছে এসএসসি এইগুলা বই নিয়ে খুবই ব্যস্ত। টেস্ট পেপার নিয়ে দেখা যাইতেছে বের করে নাই, পরীক্ষার আগ মুহূর্তে হয়তো বের করবে। নবদূত অথবা দিগদর্শন, তারপর ব্যতিক্রম, এইগুলো পুরাতন অথবা নতুন নিতে পারেন। পুরাতনটা নিলে কি হবে যে সালটা থাকবে না, গত বছর এই সালগুলো আমরাই দিয়ে দিব শীটগুলা। তাই পুরাতন নতুন যে কোনো একটা নিলেই হবে বাজার থেকে। ওই বইগুলো অনেক ভালো। অনলাইন থেকে শুধু শুধু চাটুকারিতা বা লোভনীয় বিজ্ঞপ্তি দেখে এত করার প্রয়োজন নেই। কারণ আপনাকে তো আমরা শীট দিয়েই দিচ্ছি, শর্ট টেকনিক, অটো ফরম্যাট, এভরিথিং সবকিছু তো পাবেনই। তাহলে অনলাইন থেকে আর তো নেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আচ্ছা আর কারো কোনো প্রশ্ন আছে কিনা জানাবেন। আজ কয়টা টেন্স পড়ানো হয়েছে স্যার? আমি তো একটু পরে জয়েন করেছি। আচ্ছা, আজকে পড়ানো হয়েছে আপনার মোট প্রথম 3টা। ঠিক আছে, প্রথম 3টা, পরের 3টা, তারপরে একটা, মোট 7টা। ঠিক আছে, মানে প্রেজেন্ট ইনডিফিনিট পড়ানো হয়েছে, কন্টিনিউয়াস পড়ানো হয়েছে, আর পারফেক্টের একটা পড়ানো হয়েছে। ঠিক আছে, এইখানে। আচ্ছা, সরাসরি লিংকে ঢুকতে পারি না, সরাসরি ঢুকতে পারেন না, এটা আপনার একটু ব্যর্থতা আছে। দেখা যাচ্ছে অনেকেই তো এখানে জয়েন করেছে, এই যে দেখেন এখানে অনেকজনকে দেখতে পারবেন, তারা এই যে জয়েন করেছে, ক্লাস করতেছে তারা। ঠিক আছে,
তার মানে আপনার এটা ব্যর্থতা আছে। আর ব্যর্থতাটা হচ্ছে আপনি ক্রোম ব্রাউজার দিয়ে অথবা কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে ক্লাসটা করতে হবে। এটা জুম কোনো অ্যাপস না। অ্যাপসে দেখা যেত এতক্ষণ ক্লাস করালে ১০ মিনিট লাগতো আমার কন্ট্রোল করাইতে, যে মিউট করো, আনমিউট, অমুক তমুক এইগুলা বলতে বলতেই ১০ মিনিট চলে যেত। ঠিক আছে? এখানে এই সুযোগটা নাই। স্টিমিয়ারে দেখা যাইতেছে ফিটাও বেশি দিতে হয়। ঠিক আছে? এইখানে দেখা যাচ্ছে আপনার প্রায় মনে হয় কত ডলার? $৩০-৩৫ দিতে হয় মাসে। আর ওইগুলাতে দিতে হয় জুমে মনে হয় $10 না কত ডলার। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আর যদি কারো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আর না থাকলে আমি ২ মিনিটের মধ্যে এই ক্লাসটা শেষ করে দিব। আর যাদের আর প্রশ্ন নেই তারা চলে যেতে পারেন। আর যদি মনে হয় না বসে থাকবেন, অন্যরা প্রশ্ন করবে, তাদের প্রশ্নগুলো যদি কমন পড়ে তাহলে কিছু জেনে নিব। ভালো লাগলো ক্লাসটা করে। স্যার সরাসরি লিংকে, আশা করি বুঝতে পেরেছেন সরাসরি কিভাবে ঢুকবেন। ক্রোম ব্রাউজার দিয়ে ঢুকতে হবে। লিংকটা আমি মেসেঞ্জার গ্রুপে যখন দেই এটা কপি করে ক্রোম ব্রাউজারে নিয়ে যাবেন অথবা ল্যাপটপে। ঠিক আছে? আর সেটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, এটা পড়ে নেবেন। আর পরবর্তী যে ক্লাস আছে ওই ক্লাসে আমরা কিছু প্র্যাকটিস করাবো। আজকে যতটুকু পড়াইছি এতটুকু পড়েন। ঠিক আছে? অনেকে পরীক্ষা নিয়ে টেনশন। ঠিক আছে? টেনশন করার প্রয়োজন নেই। আমি তো রাইটিং পার্ট পড়ি নাই, প্যাসেজ পড়ি নাই, গ্রামার শেষ করি নাই। এইগুলো নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। এখন যতটুকু পড়াইতেছি এতটুকু পড়েন। ঠিক আছে? আর যদি বেশি টেনশন করেন তাহলে লিখিত যেই মুখস্থ টপিক আছে এগুলো অল্প অল্প করে পড়তে পারেন এখন থেকে, মুখস্থ টপিক। আপনারা চাইলে দিয়ে দিব আমি পিডিএফ গুলো। স্যার ওই মুখস্থ টপিকটা দেন, কারণ এখন সবারই টেস্ট পরীক্ষা চলতেছে, তো সবারই রুটিন দিয়ে দিয়েছে টেস্ট পরীক্ষার জন্য। আচ্ছা, তাহলে শর্ট টেকনিক গুলো আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, শর্ট টেকনিক গুলো আর এইগুলো দিয়ে দিচ্ছি। এগুলো পড়তে থাকেন। পরে যখন ক্লাস হবে আমরা এগুলো শেখার দেব। হ্যাঁ, যে আসলে জি স্যার, ওকে স্যার। দিলে এটা পড়তে একটু পড়তে পারবো স্যার। অন্তত স্যার পাঠটা তো ওরা করবো। যেমন ব্যাচ ওয়ানে যারা পড়েছে এখানে হয়তো ওনারা আছে কিনা, অনেকে দুই একজন আছে হয়তো। দেখা যাইতেছে তারা তো অনেকগুলো ক্লাস মানে আপনাদের ফলাফল দেওয়ার আগে তারা ভর্তি হয়েছে। হ্যাঁ, মানে তৃতীয় বর্ষে ওঠার আগেই ভর্তি হয়েছিল। পরে তৃতীয় বর্ষ ফলাফলের আগে ক্লাসটা শুরু করেছি, তারা ইন কোর্স পরীক্ষা দিয়েছে, অনেকে আবার দিচ্ছে। হ্যাঁ, আমাদের এখানে যা পড়াইছি তাই দেখা যায় পরীক্ষাতে আসতেছে। হতাশার কারণ নেই। তাহলে বিদায় নিচ্ছি আজকের মতো। মুখস্থ সাজেশন গুলা দিয়ে দিন স্যার। ওকে, পিডিএফটা হোয়াটসঅ্যাপে দিব। হ্যাঁ, তাহলে বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। জি স্যার, আল্লাহ হাফেজ।